তো শাস্ত্রে বর্ণনা আছে যে যিনি এই জগন্নাথ দেবের স্নানযাত্রায় অংশগ্রহণ করেন এবং দর্শন করেন, স্নানযাত্রা নিজে স্নান করান, দর্শন করেন, তো তার আর পুনর্জন্ম হয় না। তো এই জগন্নাথ দেবের মহান যে উৎসব, স্নানযাত্রা মহা উৎসব, তো এটা সারা পৃথিবীব্যাপী এক যুগে সে অনুষ্ঠিত হবে। তো আপনারা অবশ্যই সকলেই সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তো অভিষেক কী করে করাতে হয়, যারা মন্দিরে যেতে পারবেন না তো তারা বাড়িতে বা গৃহে জগন্নাথ দেবের অভিষেক সম্পন্ন করতে পারেন। তো এই জন্য চন্দন দিয়ে অষ্টপদ্মদল এঁকে পঞ্চগব্য এবং পঞ্চফল দিয়ে অনেকগুলো ফলের জুস করে আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী সেই ভগবানের চিত্রপটে অথবা যদি ভগবানের বিগ্রহ থাকে সেই বিগ্রহতে আপনারা অভিষেক সম্পন্ন করতে পারেন। আর যারা কোনো কিছু আয়োজন করতে পারবেন না, যেতে পারবেন না, তারা অবশ্যই অনলাইনে ঘরে বসে সেই অভিষেক দর্শন করার মাধ্যমে সেই ফল লাভ করতে পারবেন। তো শাস্ত্রে বর্ণনা আছে যে আমাদের পূর্ণিমা তিথিতে তো সারাদিন তো সেটা হয়ে থাকে। তো বিশেষ করে আমাদের যে তিথি কালকে সারাদিন সারা রাত্রই পূর্ণিমা তিথি রয়েছে। তো এই জন্য আপনারা এর মধ্যে যে কোনো সময় শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠান সম্পন্ন করতে পারবেন। আর যারা আমিষ আহার করেন এই দিনটাতে অবশ্যই আপনারা নিরামিষ আহার করবেন, যেন ভগবান জগন্নাথ দেব আমাদের উপরে খুবই সন্তুষ্ট থাকেন। তো যিনি এই জগন্নাথ দেবের স্নানযাত্রায় অংশগ্রহণ করবেন তো তার আর পুনর্জন্ম হয় না। শাস্ত্রে সেটা বর্ণনা করা হয়েছে যে সে জগন্নাথ দেবের আবির্ভাব বা স্নানযাত্রা মহোৎসব কেন অনুষ্ঠিত হয়। তো সেটা ব্রহ্মার মানসপুত্র স্বয়ম্বর মনু, তো তিনি কি করেছিলেন, একটা যজ্ঞ সম্পন্ন করেছিলেন। তো সেই যজ্ঞ থেকে ভগবান জগন্নাথ দেব সেই দিনে আবির্ভূত হয়েছিলেন এবং তিনি স্বয়ম্বর মনুকে আদেশ দিয়েছিলেন যে সুমিষ্টি জলে তাকে স্নান করাতে। তো সেই আদেশ পেয়ে স্বয়ম্বর মনু সহস্র বেদী সম্পন্ন একটা স্নান বেদী তৈরি করলেন। তারপরে জগন্নাথ দেবকে যাতে মন্দির থেকে সে বাহিরে নিয়ে আসতে সহজ হয়, এজন্য জগন্নাথ দেবকে পট্টবস্ত্র সেদিন পরানো হয়, যেই বস্ত্রের মাধ্যমে ভগবান জগন্নাথ দেব অত্যন্ত খুশি হয়ে থাকেন। তারপরে 108টা কলসি স্থাপন করার মাধ্যমে সে কলসি জল দিয়ে তার মধ্যে 25টি কলসি এবং 25টি ঘট জগন্নাথ দেবকে স্নান করানো হয়। তারপর 33টি ঘট 22টি কলসি দিয়ে বলদেবকে স্নান করানো হয়। আর সুদর্শন ভগবানকে 18টি কলসি জল দিয়ে স্নান করানো হয়। তো এভাবে আমরা দেখি যে সারা দিনব্যাপী ভক্তরা সে জগন্নাথ দেবকে স্নান করানোর জন্য তারা বিশেষ ধরনের ভূমিকা গ্রহণ করে থাকেন। তো এই জন্য জগন্নাথ দেবের অসংখ্য লীলা রয়েছে। তো তার মধ্যে ভক্তরা যেহেতু সারাদিন তাকে স্নান করিয়ে থাকেন, এজন্য ভগবান কি করেন, সে জড়লীলা সম্পাদন করেন। জড়লীলার মাধ্যমে তিনি 15 দিন দর্শন দান করবেন না। তো এই 15 দিন তিনি দেবদেবীদের সেবা গ্রহণ করবেন। এজন্য তিনি এই মর্ত্যলোকের কোনো ভক্তদেরকে তিনি দর্শন দান করেন না। এই 15 দিনে দেবদেবী লক্ষ্মী দেবীকে তিনি সুযোগ প্রদান করে থাকেন যেন তারা তার অন্তরঙ্গ সেবায় অংশগ্রহণ করতে পারে। আর বছরে যে বাকি দিনগুলো রয়েছে সাধারণ মানুষের জন্য, আমাদের জন্য রয়েছে। সেই জন্য এই 15 দিনে তিনি বিশেষ জড়লীলা সম্পাদনের মাধ্যমে তিনি দেবদেবীদের সেবা গ্রহণ করেন। তারপরে স্নান সম্পন্ন হওয়ার পরে তো তিনি গজবেশ ধারণ করেন। তারও একটা লীলা রয়েছে।
গণপতি ভট্ট নামে এক জগন্নাথের ভক্ত ছিলেন। তিনি গণেশের পূজা করতেন। তো গণপতি ভট্ট নামে এক জগন্নাথ দেবের মহান ভক্ত। তো তিনি খুব আশা নিয়ে সেই জগন্নাথ দেবকে দর্শন করার জন্য এসেছিলেন অনেক দূর থেকে। কিন্তু এসে যখন দেখেন তিনি যে এই তো আমার গণেশের মতো না, তো সে কখনো ভগবান হতে পারে না। তো তিনি সেই জগন্নাথ দেবকে দর্শন করে, যেহেতু তিনি গণেশকে উপলব্ধি করতে পারে নাই বা দর্শন করতে পারে নাই, এজন্য তিনি বারাকান্ত হৃদয়ে ফিরে যাচ্ছিলেন। তখন ভগবান জগন্নাথ দেব একটা ব্রাহ্মণের বেশ ধারণ করে তিনি সেই গণপতি ভট্ট, যার নাম ছিল, তো গণপতি ভট্টকে সন্তুষ্ট করার জন্য তো তিনি কাছে এসে বলেন ব্রাহ্মণ বেশে যে তুমি আরেকবার গিয়ে দর্শন করো, তুমি যাকে দর্শন করতে এসেছ ভালো করে দেখো তিনি সেই। তো যখন সেই ব্রাহ্মণের কথা শুনে, মানে জগন্নাথ দেবের কথা শুনে সেই গণপতি ভট্ট কি করেন, আবার যখন গিয়ে সেই জগন্নাথ দেবকে দর্শন করেন, তখন সত্যি সত্যি তিনি সেই গজবেশ, যে গণেশের যে হাতি মাথা লাগানো যে গজবেশ, তো সেটা দর্শন করেছিলেন। তো এই জন্য যখন স্নান করানোর পরে এই গণপতি ভট্টকে সন্তুষ্ট করার জন্য ভগবান জগন্নাথ দেব গজপতি রূপ ধারণ করেন। তো এই জন্য তিনি কৃষ্ণবর্ণ গজপতি বেশে ধারণ করেন, আর বলদেব হচ্ছে শ্বেতবর্ণ ধারণ করেন, আর সুভদ্রা মহারানী পদ্ম বেশ ধারণ করেন। তো এই জন্য এই গণপতি ভট্টকে ভগবান দর্শন দান করেন। সেই স্মৃতিকে বহন করার জন্য আমরাও যেন ভগবানকে যে কোনো রূপে আমাদের মনোবাসনা বা আমাদের মনোভাব অনুযায়ী যে কোনোভাবে ভগবানকে দর্শন করতে পারি। তো সেটা হৃদয়ে ধারণ করে আমরা সে জগন্নাথ দেবকে দর্শন করব, প্রণাম করব, স্তুতি করব। তারপর আমরা যার যার সামর্থ্য অনুযায়ী জগন্নাথ দেবের জন্য আমরা উপহার নিতে পারি, ফল, তারপর হচ্ছে কেউ যদি ভগবানকে কাপড় নিবেদন করতে পারে, সে কাপড়ও নিবেদন করা যায়। তো এই জন্য এই বিশেষ এই দিনটাতে জগন্নাথ দেবের জন্য আমরা যা কিছু করব তা অক্ষয় হয়ে থাকবে। তো এই জন্য আমরা সেই জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব মহা সমারোহে পালন করব এবং আমরা আমাদের মানব জীবন ধন্য করব, যেন আমরা এই জীবনে সে জগন্নাথ দেবের কৃপা লাভ করে, যিনি হচ্ছে জগতের নাথ। তো তিনি ভক্তদেরকে কৃপা প্রদান করার জন্য তো তিনি স্নানযাত্রার পরে তার 15 দিন পরেই তিনি রাস্তায় নেমে আসবেন। যে সমস্ত মানুষ অনেক ব্যস্ততার কারণে মন্দিরে পর্যন্ত আসতে পারেন না ভগবানকে দর্শন করার জন্য, তাদেরকে কৃপা করার জন্য তিনি মন্দির থেকে তিনি বাইরে বের হবেন দর্শনের মাধ্যমেই, তারপর হচ্ছে রথের দড়ি স্পর্শ করার মাধ্যমেই, ভগবানের সামনে নৃত্য করার মাধ্যমেই যে কেউ 15 জন্ম থেকে রক্ষা পেতে পারে। এজন্য আমরা সকলেই যেন সে জগন্নাথ দেবের কৃপা লাভ করতে পারি এবং অন্যকে সেই কৃপা প্রদান করতে পারি। তো অবশ্যই আমরা অন্যকে উৎসাহ প্রদান করব এবং নিজে সেটা পালন করব, যেন আমি আমার জীবন সার্থক করে অন্যকেও সেই কৃপা প্রদান করতে পারি। হরে কৃষ্ণ। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী স্নানযাত্রা মহোৎসব কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে।